হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব প্রিজাইডিং অফিসার হিসেবে কোন কোন আচরণ আপনি করলে আপনাকে ক্লোজ বা স্যাক বা সাসপেন্ড করা হতে পারে। আসুন সেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। দেখুন, প্রিজাইডিং অফিসার হিসেবে অনেকে নতুন থাকেন, অনেকে সহজ সরল থাকেন, অনেকে মানে ইনএফিশিয়েন্ট থাকেন। তো সেই সহজ সরলতায় বা অজ্ঞতায় বা নতুন প্রিজাইডিং অফিসার হওয়ার আনন্দে বা দুঃখে বা যন্ত্রণায় বা চাপে, যে কোনো কারণেই হোক, কিছু না কিছু ভুল পদক্ষেপ করে ফেলেন বা অপরের মানে পাতা ফাঁদে পা দিয়ে ফেলেন। আসুন সেগুলোকে আমরা আলোচনা করি। যখন P-1 ডেতে আপনি বুথে পৌঁছলেন, মনে রাখবেন বুথে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নেবেন না। যতই আপনার জল তৃষ্ণা পাক, খুব জল তৃষ্ণা পাচ্ছে, আপনাকে স্নান করতে হবে, পাশাপাশি হয়তো একটা বড়ো পুকুর আছে কিংবা ভালো স্নান করার জায়গা আছে, সরকার থেকে আপনাদের যে ব্যবস্থা দেওয়া হয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। ধরুন বললেন, এ বাবা বাথরুম কি গন্ধ, মা গো মা, এ বাথরুমে হ্যাঁ আমি এ করতে পারবো না, পাশের বাড়ির বাথরুমের সঙ্গে যোগাযোগ করলেন, সুন্দর বাথরুম আছে, আপনি কিন্তু ফাঁদে পা দিলেন। সরকার থেকে যা দিয়েছে আপনাকে সেটাই গ্রহণ করতে হবে। কিছু মানে সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন মনেই আপনার কিন্তু ফাঁদে পা দেওয়া হয়ে গেল। তাই এটা কোনোভাবে গ্রহণ করা যাবে না। কি জল কি খাবার কোনো কিছুই নেওয়া যাবে না। একমাত্র সেলফ হেল্প গ্রুপের যারা দায়িত্বে আছে আর যিনি BLO আছেন তার কাছ থেকে কোনো খাবার নিলে সেটা হচ্ছে গভর্নমেন্টের পরিষেবার মধ্যে পড়েন। এদের বাদ দিয়ে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। 2 নম্বর, দেখবেন P-1 ডেতে রাতের দিকে বা সন্ধ্যের দিকে অনেক পলিং এজেন্ট আপনার সঙ্গে দেখা করতে আসবে। তো সেই পলিং এজেন্টরা তারা কিন্তু ফাঁদ পাততে পারে। কীরকম ফাঁদ পাততে পারে? তারা হয়তো এক্স পার্টির লোক, তারা হয়তো মিছামিছি বলতে পারে, স্যার আমরা ওয়াই পার্টি থেকে আসছি। জানেন ওয়াই পার্টি এই করছে ওই করছে সেই করছে, হ্যাঁ তারা এরকম বদমাস এরকম বদমাস। তার সঙ্গে সঙ্গে সেই সুরে যেই মুহূর্তে আপনি যদি একটু গলা মিলিয়ে নেন, হ্যাঁ ঠিক বলেছেন ওরা তো এই করছে ওই করছে, আপনি কিন্তু ফাঁদে পা দিলেন। যে যেমন বলছে আপনি শুধু চুপ করে থাকবেন। মনে রাখবেন, আপনার শত্রু শাসক দল নয়, আপনার শত্রু বিরোধী পক্ষ নয়, আপনার শত্রু কোনো মাদকাসক্ত মাতাল ভোটার নয়, আপনার শত্রু কোনো রাগ রক্তচক্ষুর পলিং এজেন্ট নয়। আপনার শত্রু হচ্ছে আপনার পেটের খিদে, আপনার মুখের ভাষা এবং আপনার আচরণ। তাই যে যা বলুক সেটাকে শুধু শুনে নেবেন, হ্যাঁও বলবেন না নাও বলবেন না, হেসে উড়িয়ে দেবেন। আর কি হতে পারে? ভোটের দিন যে যখন ভোট শুরু হলো, ভোটিং কম্পার্টমেন্টের কাছে অযথা গিয়ে উকি মারবেন না। আপনি তো সহজ সরলভাবে দেখছেন যে সব কিছু ভোটিং প্রসিডিওর ঠিকমতো হচ্ছে কি না। সেই মুহূর্তেও দেখা যাবে তো ভোটিং কম্পার্টমেন্টে ভেতরে একজন ভোটার ভোট দিচ্ছে, আপনি হয়তো উকি মারলেন, ওয়েব ক্যামেরা ধরা পড়লো। এটা কিন্তু আপনি হয়তো দেখছেন সহজ সরলভাবে যে সব কিছু ভোট হচ্ছে কিনা, স্মুথলি হচ্ছে কিনা আপনি দেখছেন, কিন্তু এটা কিন্তু বাইরে গিয়ে নজরদারি হবে বা বাইরে ছড়িয়ে পড়বে। প্রিজাইডিং অফিসার ওই ভোটারের উপর নজরদারি করছেন, কারণ উনি পার্টিকুলার কোনো না কোনো একটা পার্টির মানে কি বলবো পায়োনিয়ার বা ফোর রানার হয়ে এখানে এসেছেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ক্লোজ স্যাক সাসপেন্ড করা হতে পারে। বেশ, আর কি হতে পারে না, ধরুন পলিং এজেন্টরা অনেকে আছেন, রাম শ্যাম যদু মধু মঞ্জুদি ডলিদি শ্যামলিদি। আপনি রামবাবুর সঙ্গে ভালোভাবে কথা বলছেন, শ্যামবাবুর সঙ্গে ভালোভাবে কথা বলছেন, যদুবাবুর সঙ্গে কথা বলার সময় আপনি তাকে মেজাজ দেখাচ্ছেন, রেগে যাচ্ছেন। মঞ্জুদের সঙ্গে ভালোভাবে কথা বলছেন, ডলিদের সঙ্গে ভালোভাবে কথা বলছেন, কিন্তু শ্যামলির সঙ্গে আপনি রেগে যাচ্ছেন। তখনই কিন্তু আপনার অভিযোগ আসবে সেন্স অফ পার্সিয়ালিটি বা বায়াসড। আপনি পক্ষপাত দুষ্ট হয়ে যাবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ পড়বে সেক্টর অফিসের কাছে। সেক্টর অফিসার সেই অভিযোগকে ফরওয়ার্ড করে দেবে SDRO কাছে, SDRO সেটাকে ফরওয়ার্ড করে দেবে DRO কাছে। সঙ্গে সঙ্গে আপনাকে ক্লোজ স্যাক বা সাসপেন্ড করা হতে পারে। এটা করবেন না। সবার সঙ্গে সমানভাবে আচরণ করবেন। হাসতে হয়তো সবার সঙ্গে হাসুন, কথা বলতে হয়তো সবার সঙ্গে কথা বলুন, গম্ভীর তো সবার সঙ্গে গম্ভীর থাকুন।
নেক্সট, ভোটাররা বাইরে হাহা হো হো হি হি করবেই, তাদের স্বভাব এটা। গণতন্ত্রের উৎসব হচ্ছে ভোট, তারা ভোট দিতে এসছে, একসঙ্গে অনেকে এসছে, হাহা হো হো হি হি করছে। ধরুন সেই অভিযোগে পলিং এজেন্টরা আপনার কাছে অভিযোগ করলো যে স্যার দেখুন বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছে, কিংবা আপনার পলিং অফিসাররা আপনার কাছে অভিযোগ করলো যে দেখুন ওখানে খুব বাইরে সমস্যা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, ডাকতে পাচ্ছি না। আপনি কি হয়তো রেগে বললেন, হেই কী হচ্ছে, কেন হয়তো হচ্ছে, রেগে পেয়েছেন নাকি, চুপ করে থাকুন, এইভাবে কথা বলবেন না। কারণ যখনই আপনার মধ্যে একটা এসে যাবে আই অ্যাম দি প্রিজাইডিং অফিসার, তখনই ভাববেন যে আপনি কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন। আপনি এটাকে নম্রভাবে বলবেন যে দাদা একটু আওয়াজ কম করুন, আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে, এইভাবে করলে তো আমরা ভোট করতে পারবো না, আমরা ভোট করাতে পারবো না, কারণ আপনাদের আওয়াজ হলে আমরা শুনতে পাচ্ছি না, ডাকতে পাচ্ছি না। অত্যন্ত হেসে হেসে একই জিনিসটা হেসে হেসে বিনয়ের সঙ্গে বললে, পোলাইটলি বললে দেখবেন সবাই চুপ করে যাবেন। যদি আপনি মেজাজ দেখান, যদি আপনি আপনার গাম্ভীর্যকে আদেশের সুরে বলেন, তখন তারা কিন্তু লোকাল, তারা কিন্তু একটা অভিযোগ, অনুযোগ এবং সেখান থেকে প্রতিবাদ গড়ে উঠবে। সেই প্রতিবাদে কিন্তু মুহূর্তের মধ্যে আপনি ভস্ম হয়ে যাবেন। এটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট, যেই মুহূর্তে P-1 ডেতে আপনি মোবাইল রেজিস্টার করলেন, আপনার মোবাইল একটা রেজিস্টার মোবাইল নাম্বার থেকে, ভাববেন ওই মোবাইল নাম্বারটা কিন্তু ট্র্যাক করা হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ট্র্যাক করা হচ্ছে। যেই মুহূর্তে মোবাইলটা আপনি রেজিস্টার করলেন, আপনার মোবাইলটাকে ট্র্যাক করা হচ্ছে। অর্থাৎ আপনি কি কাজ করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, ভোটের সময় কোন কোন জায়গায় গিয়ে আপনি যাচ্ছেন, সিমের অত্যাধুনিক পদ্ধতি অনুযায়ী ট্র্যাক করা হচ্ছে। প্রত্যেকটা কথা আপনার ট্র্যাক করা হচ্ছে, কার সঙ্গে কথা বলছেন ট্র্যাক করা হচ্ছে। ধরুন আপনি বুথের ভিতর কোনো ঘটে যাওয়া ঘটনা, এমনি সিম্পলভাবে কেউ হয়তো আপনাকে ফোন করেছে, তার বাড়ি হয়তো আপনার বুথের সামনে, কিংবা 10 কিলোমিটার দূরে, কিংবা 15 কিলোমিটার দূরে, সে হয়তো ওই বুথের ভোটার হতে পারে, নাও হতে পারে। আপনি বুথের সমস্ত খবর তাকে দিচ্ছেন, এই এত ভোট হয়েছে, অত ভোট হয়েছে, এত ভোট হয়েছে, এই একজন এসেছিলো, কী ঝগড়া অশান্তি, অমুক তমুক তমুক উমুক। তাহলে কি করলেন না, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা, সিক্রেসি অফ ভোট, ভোটের গোপনীয়তা, এই আইনটাকে আপনি ভায়োলেট করলেন। সঙ্গে সঙ্গে কিন্তু 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারা, ভায়োলেশন অফ সিক্রেসি অফ ভোটিং ধারা আপনার উপর ইম্পোজড হয়ে যাবে, আপনার উপর অ্যাসাইন্ড হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে ইউ উইল বি স্যাকড, ইউ উইল বি সাসপেন্ডেড, ইউ উইল বি ক্লোজড। তাই যে কথাগুলো বললাম এগুলো খেয়াল রাখুন, কোনোভাবেই এই ফাঁদে পা দেবেন না। ভালো থাকুন, সুস্থ হয়ে ভোট করে আসুন। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।